বেআইনি বেটিং অ্যাপ ওয়ানএক্সবেটকে ঘিরে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এখন পর্যন্ত এই মামলায় মোট 7,93,00,000 রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বড় অংশই পরিচিত তারকাদের। এই তালিকায় আছেন ক্রিকেটার থেকে শুরু করে বলিউড টলিউডের জনপ্রিয় মুখেরা। ক্রিকেটার যুবরাজ সিং এর কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে 2,50,00,000 রুপি। রবিন উত্থাপ্পা হারিয়েছেন 8,26,000 রুপি। আর অভিনেত্রী উর্বশী রাউটেলার কাছ থেকে নেওয়া হয়েছে 2,02,00,000 রুপির সম্পত্তি। এখানেই শেষ নয়, অভিনেত্রী নেহা শর্মার কাছ থেকে 1,26,00,000 এবং অভিনেতা সোনু সুদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে 1 কোটি রুপি। তালিকায় জায়গা করে নিয়েছেন পশ্চিমবঙ্গের তারকারাও। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীর কাছ থেকে নেওয়া হয়েছে 59 কোটি রুপি। আর অভিনেতা অঙ্কুশ হাজরার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে 47,20,000 রুপি। তদন্ত সূত্র বলছে, এই তারকারা ওয়ানএক্সবেট নামের একটি বেআইনি বেটিং অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছিলেন। এর বিনিময়ে পাওয়া অর্থকে অবৈধ উৎস থেকে আসা আয় হিসেবে দেখছে ইডি। এই মামলার সূত্র ধরেই প্রায় 2 মাস আগে দিল্লিতে তলব করা হয়েছিল মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে। কয়েক ঘণ্টার জেরাও চলে কেন্দ্রীয় দপ্তরে। তবে অভিযুক্ত সবাই দাবি করছেন তারা জানতেন না যে সংশ্লিষ্ট অ্যাপটি বেআইনি। চুক্তিভিত্তিক বিজ্ঞাপন বা প্রচারণার কাজই করেছিলেন তারা, এর বাইরে কিছু নয়। এর আগেও একই মামলায় ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের কাছ থেকে 5,50,00,000 রুপি এবং সুরেশ রায়নার কাছ থেকে 6,64,00,000 রুপি মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করেছিল ইডি। তারকাদের ঝলমলে দুনিয়ায় এবারে প্রশ্নের মুখে বিজ্ঞাপন ও প্রচারণার দায়বদ্ধতা। জানতেন না এই যুক্তি কতটা টিকবে আইনের কাঠগড়ায়? সেদিকেই তাকিয়ে বিনোদন দুনিয়া। শাজি ইসলাম, কালের কণ্ঠ।